আর আমরা যদি একটু মানে একটু ছোট ড্রেস পরি তখন এদের ভালো লাগে না, এটা কি কারণে আমি বুঝতে পারছি না। মেন্টালিটি মেবি চেঞ্জ করতে হবে আমাদের। আসলে মেন্টালিটি আমাদের চেঞ্জ করতে হবে না, মেন্টালিটি চেঞ্জ করতে হবে তোমাদের। তোমরা বড় বড় সেলিব্রিটি মানি, কিন্তু সেলিব্রিটিরা ক্রিকেটের নামে যে অশ্লীলতা ছড়াচ্ছ দেশে, এগুলা কি ঠিক? সবার ঘরেই তো মা বোন সবাই আছে। আমাদের মা বোন সবার ঘরে আছে না, আমাদের মা বোন তোমাদের মতো অর্ধউলঙ্গ অবস্থায় রাস্তায় বের হয় না। ফলো করি কিন্তু ইন্ডিয়াতে যদি ওয়েস্টার্ন কোনো ড্রেস পরে মানে বলিউডের নায়িকারা, তখন কিন্তু দেখতে ভালো লাগতেছে, সবাই প্রশংসা করছে। তোমরা ইংরেজদের দালালি করতে আসছো সেটাই বলো, তোমরা ইন্ডিয়ার দালালি করতে আসছো সেটাই বলো। তোমরা তাদের ড্রেস আপগুলো ফলো করতেছো, তাদের কালচারগুলো ফলো করতেছো, আর আমাদের আসছো খেলো। ক্রিকেট জিনিসটা আমাদের বাংলাদেশি মানুষের আবেগ। তা আমার দেশে তুমি ক্রিকেট খেলতে আসছো, ক্রিকেটের নামে অশ্লীলতা ছড়াচ্ছ, হয় আমরা কিছু বললেই দোষ, নাটক করো। হ্যাঁ নাটক, এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। আমরা খেলতেছি ভাই, আমরা তো কামিজ পরে খেলতে পারবো না, আপনাদের তো এটা বুঝতে হবে। আমরা আপুটা বলতেছে ঠিক আছে যে আমরা খেলতে আসছি, খেলার সময় তো সালোয়ার কামিজ পরে খেলতে পারবো না। হ্যাঁ আমি মানি, সালোয়ার কামিজ পরে খেলা চাই। আমি আপুর প্রশ্নের উত্তরও বলতে চাই, ও আপনারা নাটক করেন, মিডিয়াতে কাজ করেন, তো 1 মাসের জন্য একটা টুর্নামেন্ট আপনারা অংশগ্রহণ করছেন, খেলতে আসছেন। একটা জিনিস দেখেন আপু, পৃথিবীর ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশে নারী ক্রিকেট টিম আছে। কই আজ পর্যন্ত দেখেন একটা নারী ক্রিকেট প্লেয়ারকে যে তারা প্র্যাকটিসের সময় এরকম অর্ধ উলঙ্গ অবস্থায় মাঠে নামছে? একটা প্লেয়ার দেখেন যারা অর্ধ উলঙ্গ অবস্থায় মাঠে খেলতে নামছে? তারা যদি এই খেলার সময় প্র্যাকটিসের সময় তাদের বডিকে ঢেকে তারা খেলতে পারে, মাঠে নামতে পারে, তাহলে আপনারা কোন সাইডের বাল সেটা বলেন আমাকে। শুধু শুধু আমাদেরকে দোষ দিচ্ছেন আমরা ছেলেরা খারাপ। আমরা ছেলেরা খারাপ না, মিডিয়া জগৎ খারাপ, মিডিয়া জগৎ সবাই খারাপ না, দোষটা আপনাদের। কই একটা তো নারী আমাদের বাইরের দেশে বাদলো, আমাদের দেশে যে নারী প্লেয়ার গুলো খেলতেছে, কই কখনো তো তাদেরকে নিয়ে একটা বাজে রিপোর্ট কোনো সাংবাদিক করে নাই? আর করবে কিভাবে? তারা একটা ওয়েটা পায় নাই তারা করার জন্য, আপনারা তাদেরকে ওয়েটা করে দিচ্ছেন, যার কারণে তারা করতে বাধ্য। আর করবে না কেন? আপনারা ক্রিকেটের নামে অশ্লীলতা ছড়াচ্ছেন, ইংরেজদের কালচারাল আমাদের দেশে নিয়ে নিয়ে আসতেছেন, আর সেই কালচারালে সেই ইংরেজদের দলে আপনারা আমাদের ইয়াং জেনারেশন মেয়েদেরকেও টেনে নিয়ে যাচ্ছেন। তো অবশ্যই এটা করতে হবে না। আমাদের মুসলিম দেশ, 90% মুসলিম দেশে আপনি আপনার মন করার মতো চলবেন সেটা হবে না। আপনি ইংরেজদের কালচারাল ফলো করতে হয়, ইংরেজদের দেশে যান, এই দেশে আপনার কোনো স্থায়ী নেই। আপনি ইন্ডিয়ান কালচার ফলো করবেন, ইন্ডিয়ার দেশে যান, এই বাংলাদেশে আপনার স্থায়ী নেই। আপনি বলছেন বাইরের দেশে আপনি যদি বাংলাদেশের পোশাক পরে সুইমিং করতে যান, সালোয়ার কামিজ পরে সুইমিং করতে যান, আপনার কে দেখে মানুষ হাসাহাসি করবে, আপনার সম্মান নষ্ট হবে। তো এখন কি আপনার সম্মান নষ্ট হচ্ছে না? আমি তো দেখতেছি আমার দেশের মা বোনরা, আমিও বাইরে থাকি, সুইমিং করতে যাই হিজাব পরে, বোরকা পরে, সালোয়ার কামিজ পরে, কই তাদের তো মান সম্মান যাচ্ছে না। আপনার যদি আপনার দেশের কালচারালকে বাইরের দেশে শো অফ করতে আপনার মান সম্মান যে আপনার সমস্যা হয়, তাহলে আপনি কি করে বলেন যে আমি জন্মগ্রহণ করেছি বাংলাদেশে? মোটেও না। নিজের দেশে কালচারাল, নিজের দেশে ভাষা, নিজের দেশে ড্রেস আপ যদি অন্য দেশে আমি উপস্থাপন না করতে পারি, তাহলে তো আমি দেশদ্রোহী, তাহলে তো আমি দেশপ্রেমী না। আর দেশপ্রেমী না মানে হচ্ছে আমি দেশদ্রোহী। নিজেকে মানে ফিট রাখা ট্রাই করি হচ্ছে ছোট ছোট ড্রেস পরার জন্যই কিন্তু। সো এখন আমি এত কষ্ট করে জিম করলাম, ওয়ার্কআউট করলাম, আমি কম খাই, আমি এত বেশিও খাই না সবার মতো। সো আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না? এত কষ্ট করে আপনি জিম করবেন, আপনি ডায়েট করেন, আপনি বডি বানান, আপনি ফিগার দেখাবেন, দেখেন আমাদের মান নেই। তবে দয়া করে আমাদের দেশে এগুলো চালায়েন না, বৈবাহিক মুসলিম দেশ। আপনার এত যেহেতু দেখানো শখ, আপনি আপনার এটা না দেখে থাকতে পারতেন না। আপনি দেখেন না, আপনি যে দেশ আইসেন, যে দেশে বড় হয়েছেন সেই দেশে যাই দেখেন। আঙ্গ দেশে কিন্তু হইতো না, নাটক শুধু নাটক। এটা কোন দিক ক্রিকেট খেলা মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে না এটা ক্রিকেট খেলা। আমার মনে হচ্ছে কিছু একদল ইংরেজদের আর ইন্ডিয়ার দালালদেরকে পাঠাইছে আমাদের এখানে, ক্রিকেটের নামে অশ্লীলতা ছড়াচ্ছে, কিছু কিছু ছোট ছোট দেশগুলো শো অফ করতেছে, আর এই দেশগুলো আমাদের এই জেনারেশনের মেয়েদের মাইন্ড পর্যন্ত পৌঁছায় দিতেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দিন শেষে কথা হলো একটা, ক্রিকেট খেলো ভালো কথা। আগামী বছর এই টুর্নামেন্টটা হওয়ার আগে টুর্নামেন্ট পরিচালকদেরকে বলতে চাই যেন সুন্দর ড্রেস আপ করে প্রত্যেকটা প্লেয়ারকে মাঠে নামায়। অন্তত এটা যেন মাথায় রাখে যে এটা আমাদের মুসলিম দেশ, বৈবাহিক মানুষ মুসলিম।